হাই এভরিওয়ান, আজ আমার বরের একাদশী, তাই আজকের বিশেষ মেনু গরম গরম আলুর পরোটা আর দারুণ স্বাদের আলুর তরকারি। কিভাবে খুব সহজেই বানালাম তা এই ভিডিওতেই দেখাচ্ছি। চলো শুরু করি। প্রথমে আমি আলুগুলোকে খোসা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে। তারপর এই আলুগুলোকে প্রেসারে সিটি দিয়ে নেব। যেহেতু চন্দ্রমুখী আলু, খুব বেশি সিটি দিতে লাগবে না। আমি ওই 2টো সিটি দিয়েছিলাম। ওইদিকে আলুটা যখন সেদ্ধ হচ্ছিল তখন আমি পুরটা রেডি করার জন্য কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। এদিকে আমি এখানে 3 রকমের মশলা নিয়েছি: গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই 3টে মশলাকে খুব ভালো করে রোস্ট করে নেব। মশলাগুলোকে ভালো করে রোস্ট করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আর এই দিকে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আলুটাকে একটা থালায় রেখে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার আমি তরকারিটা করার জন্য আলুগুলোকে আবার প্রেসারে সিটি দিয়ে নেব। কারণ যেহেতু আমার শ্বশুর মশাইয়ের সুগার আছে, তাই না আলুর জল গেলে ফেলে দিতে হয়। যাই হোক, এবার আমি আলুর তরকারিটা করে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। তাতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর দিলাম 5 ফোড়ন, তারপর দিলাম শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কিছুক্ষণ নেড়ে তাই ওই সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে নেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ। কিন্তু ভিডিওটি স্কিপ করে গেছিলাম বলে তাই তোমাদের ওই ভিডিওটি হলুদ দিয়েছিলাম যে ওই ভিডিওটি তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, ওইদিকে তারপর তরকারিটা হতে থাক আর এই দিকে আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুটাকে ভালো করে আমি মেখে রেখে দিয়েছিলাম আর মশলাটাকেও মিক্সিতে আমি আগে থেকে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মশলাটাকে আলুর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি সামান্য পরিমাণে নুন আর একটু চিনি দেব, যাতে একটু ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা দিতে পারো, দিলে আরও ভালো লাগবে। তো পুরটা রেডি হয়ে যাওয়ার পর এবার এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে। এবার আমি সেটাকে নাবিয়ে রেখে দিয়েছিলাম। আমি এবার ময়দাটা মেখে নেব। এখানে পুরটা ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছে পিসিমাকেই বললাম যে তুমি তাহলে ময়দাটা মেখে দাও, যেহেতু পিসিমা একটু ভালো করে ময়দাটা মেখে দিতে পারে। তো পিসিমা ভালো করে ময়দাটা মেখে নিচ্ছে, কারণ আমার বর না পুর দেওয়া জিনিস যেহেতু খাবে না, তাই জন্য ময়দাতে নুন, চিনি, সাদা তেল, একটু খাবার সোডা, তাই তোমাদের আমি দেখাতে পারিনি। যাই হোক, ময়দাতে আলুর পুরটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে পিসিমা। দেখো ময়দাটা কিন্তু, তোমাদেরকে একটা কথা বলি, আমি অনেক আশা দিয়ে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা তাই প্লিজ একটু হলেও আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমিও তোমাদের মতন এগিয়ে যেতে পারি। আর আমার চ্যানেলটি একটু হলেও প্লিজ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এখানে কিন্তু লেচি করে রেডি করে নিয়েছি। এবার পরোটাগুলোকে গোল গোল করে বেলে দিচ্ছে পিসিমা আর আমি এখানে পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম। কড়াতে তেল ভালো করে গরম করে একটা পরোটা আগে দিয়ে দিলাম। পরোটাটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। এরকম করে বাকি পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম। সব রান্না হয়ে যেতে আমি গরম গরম পরিবেশন করেছি। সবাই খেয়েও বলেছে ভালো হয়েছে। আশা করি এই সহজ ঘরোয়া রেসিপিটি তোমাদের ভালো লাগবে। এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আর সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক আশা নিয়ে সত্যি সত্যি আমি ভিডিওটি বানাচ্ছি। তোমরা যদি সাপোর্ট না করো আমি সত্যি কী করে এগিয়ে যেতে পারবো। তাই তোমরা প্লিজ আমার চ্যানেলটি একটুখানি হলেও সাবস্ক্রাইব করে দিও। দেখি আজকের ভিডিও দেখে কারা কারা কমেন্ট করো, কতজন লাইক করো, কতজন সাবস্ক্রাইব করো।